করেছেন, যিনি দিন ইনসান সৃষ্টি করেছেন, যিনি বিশাল জমিন সৃষ্টি করেছেন, যিনি বিশাল আসমান সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তারকারাজি, যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ তারা, আমরা সবসময় কার প্রশংসা করবো? মহান আল্লাহ তাআলার প্রশংসা করবো। এই জন্যই মহান আল্লাহ তাআলার প্রশংসা আমরা না চাইতে করি। আমরা আপনি চান বা না চান আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। নামাজে দাঁড়াইতে বলি কি, তবে প্রথম যে আয়াতটা আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। আপনি প্রথমে করতে চাইলেও আপনাকে এটা করতে হবে, আপনারা না করতে চাইলে কি করতে হবে। আমরা শুরু করি সেই রবের প্রশংসা দিয়ে, তিনি সৃষ্টি করেছেন আমাদের এই মহা বিস্ময়কর ভূমণ্ড, যিনি সৃষ্টি করেছেন নবমণ্ড, যিনি সৃষ্টি করেছেন মহাশূন্য। আমরা সেই রবের শুকরিয়া জ্ঞাপন করি। শুরুতেই করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অনেকেই জানি না যে এই আয়াতের অর্থটা কি। আমরা প্রত্যেক নামাজে পড়ে প্রত্যেক রাকাতে রাকাতে আমরা এই শব্দটা বলি। এটার অর্থ হচ্ছে এই যে আলহামদু, সমস্ত প্রশংসা, বিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, হি রব্বিল, তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক, যিনি সৃষ্টি করেছেন আলামিন, তিনি মহা বিশ্বকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা শুরুতে বলতেছি আমরা সেই রবের প্রশংসা করি যে রব সৃষ্টি করেছেন এই বিশাল আলামিন, অর্থাৎ বিশাল যে মহা পৃথিবী রয়েছে, পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। আমরা সেই রবের প্রশংসা করি। সুবহানাল্লাহ। হিন্দু ভাইরা কেমন করে? ওরা নিজেরা বানায়, নিজেরাই প্রশংসা করে। আর আমরা প্রশংসা করি যিনি আমাদেরকে বানাইছেন, যিনি এই বিশাল মহা বিশ্বকে বানাইছেন, আমরা সেই রবের। এজন্য প্রশংসা করতে হবে সব সময় মহান আল্লাহ তাআলা। আপনি সুখে থাকেন, আপনি দুঃখে থাকেন, আপনি একা থাকেন, আপনি আত্মীয় স্বজন নিয়ে থাকেন, আপনি সন্তান সন্ততি আছে বা নাই, আপনার আত্মীয় স্বজন আছে বা নাই, আপনার টাকা আছে বা টাকা নাই, আপনার ঘর আছে বা ঘর নাই, যদি আপনি প্রশংসা করেন তাহলে আপনার লাভ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নাই। না করি কোনো ক্ষতি আছে? কোনো লাভ নেই।